আছে, আমার আল্লাহ পাকের রুবুবিয়ত জমিনেও আছে, আমার পয়গম্বরের রুবুবিয়ত জমিনে আছে। অর্থাৎ সারা আসমান জমিন জান্নাত জাহান্নাম গোটা দুনিয়ার মধ্যে যত জায়গায় আমার আল্লাহ পাকের রুবুবিয়ত আছে তত জায়গায় আমার পয়গম্বরের রুবুবিয়ত আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মালিকানা যত জায়গায় তত জায়গায় রাসূলের নবুয়ত আছে না নাই? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি সারা বিশ্ববাসীর জন্য রহমত, চন্দ্রটার জন্য তুমি রহমত, সূর্যটার জন্য রহমত, ইহুদির জন্য রহমত, উটের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত। রাসূলের কাছে উট পর্যন্ত এসে আল্লাহর নবীর কাছে বিচার দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের জবানের কথা বুঝতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে উট এসে ডাক দেয়া কয়, হুজুর আমার মালিক আমারে খাবার দেয় না ঠিক মতো, এই জায়গায় অত্যাচার করে বেঁধে রাখছে। রাসূল ডাক দেয়া কয়, ঠিক আছে উট কান্না করিস না, তোর চোখের পানি আমি পয়গম্বর বুঝি, অবশ্যই তোর মালিককে আমি এটার কারণে বিচার করব। হ্যাঁ, আমার পয়গম্বর উটের জন্য রহমত ছিলেন, আমার পয়গম্বর মাটির জন্য রহমত ছিলেন। আবু জাহেল এসে হাতের মধ্যে মাটি নিয়ে বলে, মুহাম্মদ বলো দেখি আমার হাতের মধ্যে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু জাহেল আমি যদি তোমার হাতের মধ্যে কি আছে এটা আমি না বলে তোমার হাতের মুঠায় যেটা আছে ওটাই যদি বলে বিশ্বাস করবা। আবু জাহেল বলে তাহলে তো অনেক আগে বিশ্বাস করব। রাসূল ডাক দিয়ে বলে, হে আবু জাহেলের হাতের মুঠা বলো দেখি আমি পয়গম্বরের পরিচয়টা তুমি তোমার জবান দিয়ে উল্লেখ করে দাও। আবু জাহেল মনে মনে হাসে আর বলে, আরে পাগল, আমার হাতের মধ্যে কি আছে তুই তো জানিস না, এই পাথর আবার কেমনে জানবে? রাসূল বলতে দেরি হয়, আবু জাহেলের হাতের মুঠার থেকে বলতে দেরি হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার পয়গম্বর মাটির জন্য রহমত, আসমানের চন্দ্রের জন্য রহমত। ওই চন্দ্রের দিকে দুঃখান্বিত হাতটা দিয়ে ডাকতে বলেছে, এই সবাই বলতেছে চন্দ্র যদি দুঃখান্বিত করতে পারি মুসলমান হয়ে যাবে। আমার আল্লাহ তুমি আমাকে এরকম পাওয়ার দিয়ে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর অমুক সময় অমুক কাফেরের সব কাফেরদেরকে ডাক দাও। আপনি কাফেরদেরকে ডাক দিবেন আর আগুন দিয়ে ইশারা করে বলবেন, হে মক্কার ছাড় আমি রাসূল বললাম তুই দুঃখান্বিত হয়ে যা। পয়গম্বর আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়, আসমানের চন্দ্রটা দুঃখান্বিত হয়ে দুই পাহাড়ের চূড়ায় পড়তে দেরি হয় না। জান্নাতের অলি গলিতে সব জায়গায় মুহাম্মদ, যেখানে যাবেন সেখানেই মুহাম্মদ। নামাজে দাঁড়াবেন মুহাম্মদ আছে, আযানের মধ্যেও মুহাম্মদ আছে, ইকামতের মধ্যেও মুহাম্মদ আছে। কবরে যাবেন, লাশটা যখন শোয়াবেন তখন মুহাম্মদ আছে, কবরের ভিতরে প্রশ্নের ভিতরে মুহাম্মদ আছে। এ মুসলমান, মুহাম্মদ ছাড়া দুনিয়ার একটা জিনিসও আল্লাহ পাক রব্বুল আলামিন করে নাই। যেখানে মাওলার নাম সেখানেই মুহাম্মদের নাম। ইনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো মর্যাদাবান নবী অতীতে আসে নাই। রাসূল এই কারণে বলেন, আমি তখন থেকে নবী যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। আরে আদম নবী হয় না, আমি তখন থেকে নবী বেটা কি মনে করছেন? যার কারণে আদম পয়গম্বর আমার পয়গম্বরের নামের উসিলা মাফ পেয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে এত সম্মানিত করলেন, এত বরকতময় করলেন, এত মর্যাদাবান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আপনার আমার সবার আগে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা আগে আগে জান্নাতে যাবে। আমার উম্মতদের জান্নাতে যাওয়ার পর অন্য সব নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানের নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। এত মর্যাদাবান নবী, এত বরকতময় নবী। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আপনাকে দিলাম, এমন নিয়ামত আমি অন্য কোন নবীকে দেই নাই। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলে, মক্কাবাসী আমি মুহাম্মদকে আমার গর্ভের মধ্যে নিলাম। তোমরা জানো মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, অন্য মাদের গর্ভের মধ্যে সন্তান যখন থাকে তাদের গর্ভের বাচ্চার ব্যথা হয়, বমি বমি ভাব, দুর্গন্ধ লাগে।
আল্লাহর কসম মুহাম্মদ আমার গর্ভে আসছে, আমি মুহাম্মদের গর্ভে থাকা অবস্থায় আমি বুঝিও নাই আমি একজন গর্ভবতী নারী। আমার পেটে কোনো ব্যথাও নাই, বমির ভাবও নাই, কোনো খারাপ লাগেও না, স্বাভাবিক এদের নারীদের মতো আমার হালত। সব বান্দাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠায়, আমার আল্লাহ পাক তাদেরকে একদম অপবিত্র অবস্থায় জমিনের মধ্যে পাঠায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার মাওলা জমিনের মধ্যে পাঠিয়েছেন জান্নাতের মেহমান দেয়া, আল্লাহ পাক পুত পবিত্র করে জমিনের মধ্যে পদার্পণ করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে এত মর্যাদাবান বানাইছেন। হে মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বছর হয়, আল্লাহর নবী যখন মাত্র কথা বলা শুরু করে, দেখেন ভাই আপনার মাথায় আমার মধ্যে কত পার্থক্য, আর রাসূলের মধ্যে কত পার্থক্য। এটাই হলো আখিরি জামানার পয়গম্বরের একটা আলাদা পাওয়া। আমরা ডাক দিয়া বলে মুহাম্মদ যখন বাচ্চা মাত্র জবান দিয়া কথা শিখে, আপনি আমি জবান দিয়া কথা শিখলে সর্বপ্রথম কথা শিখি আব্বা অথবা আম্মা অথবা দাদা অথবা দাদি। আমরা ডাক দিয়া কয় মুহাম্মদের জবানের সর্বপ্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাহু ওয়া আসীলা। আল্লাহু আকবার। এটা আমার পয়গম্বরের মর্যাদা, এটা আমার পয়গম্বরের শান। রাসূল আল্লাহর পক্ষ থেকে মনোনীত আখির জামানের পয়গম্বর, যার কারণে আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত যত জায়গায় আছে, আমার আল্লাহ পাকের রুবুবিয়ত আসমানে আছে, আমার পয়গম্বরের রুবুবিয়ত আসমানে আছে, আমার আল্লাহ পাকের রুবুবিয়ত জমিনেও আছে, আমার পয়গম্বরের রুবুবিয়ত জমিনে আছে। অর্থাৎ সারা আসমান জমিন জান্নাত জাহান্নাম গোটা দুনিয়ার মধ্যে যত জায়গায় আমার আল্লাহ পাকের রুবুবিয়ত আছে, তত জায়গায় আমার পয়গম্বরের রুবুবিয়ত আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মালিকানা যত জায়গায়, তত জায়গায় রাসূলের নবুয়ত আছে না নাই? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি সারা বিশ্ববাসীর জন্য রহমত, চন্দ্রটার জন্য তুমি রহমত, সূর্যটার জন্য রহমত, ইহুদির জন্য রহমত, উটের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত। রাসূলের কাছে উট পর্যন্ত এসে আল্লাহর নবীর কাছে বিচার দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের জবানের কথা বুঝতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে উট এসে ডাক দেয়া কয় হুজুর আমার মালিক আমারে খাবার দেয় না ঠিক মতো, এই জায়গায় অত্যাচার করে বেঁধে রাখছে। রাসূল ডাক দেয়া কয় ঠিক আছে উট কান্না করিস না, তোর চোখের পানি আমি পয়গম্বর বুঝি, অবশ্যই তোর মালিককে আমি এটার কারণে বিচার করব। হ্যাঁ আমার পয়গম্বর উটের জন্য রহমত ছিলেন, আমার পয়গম্বর মাটির জন্য রহমত ছিলেন। আবু জাহেল এসে হাতের মধ্যে মাটি নিয়ে বলে মুহাম্মদ বলো দেখি আমার হাতের মধ্যে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু জাহেল আমি যদি তোমার হাতের মধ্যে কি আছে এটা আমি না বলে তোমার হাতের মুঠায় যেটা আছে ওটাই যদি বলে বিশ্বাস করবা। আবু জাহেল বলে তাহলে তো অনেক আগে বিশ্বাস করব। রাসূল ডাক দিয়ে বলে হে আবু জাহেলের হাতের মুঠা বলো দেখি আমি পয়গম্বরের পরিচয়টা তুমি তোমার জবান দিয়ে উল্লেখ করে দাও। আবু জাহেল মনে মনে হাসে আর বলে আরে পাগল আমার হাতের মধ্যে কি আছে তুই তো জানিস না, এই পাথর আবার কেমনে জানবে? রাসূল বলতে দেরি হয়, আবু জাহেলের হাতের মুঠার থেকে বলতে দেরি হয় না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার পয়গম্বর মাটির জন্য রহমত, আসমানের চন্দ্রের জন্য রহমত। ওই চন্দ্রের দিকে দুখণ্ডিত হাতটা দিয়ে ডাক দিয়ে বলেছে এই সবাই বলতেছে চন্দ্র যদি দুখণ্ডিত করতে পারি মুসলমান হয়ে যাবে। আমার আল্লাহ তুমি আমাকে এরকম পাওয়ার দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর অমুক সময় অমুক কাফেরের সব কাফেরদেরকে ডাক দাও। আপনি কাফেরদেরকে ডাক দিবেন আর আঙ্গুল দিয়ে ইশারা করে বলবেন হে মক্কার চাঁদ আমি রাসূল বললাম তুই দুখণ্ডিত হয়ে যা। পয়গম্বর আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়, আসমানের চন্দ্রটা দুখণ্ডিত হয়ে দুই পাহাড়ের চূড়ায় পড়তে দেরি হয় না। ভাইরা ভাই আমার পয়গম্বরের মর্যাদা, নবী যে নবী হবে এটা ছোটবেলায় থেকেই প্রকাশিত। আবু তালেব বর্ণনা করে আমি একবার মুহাম্মদকে নিয়ে কোনো একটা জায়গায় সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে চমৎকার করে ঘটনাটা বর্ণনা আছে। উনি বলেন আমি মুহাম্মদকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিব ব্যবসা বাণিজ্যকে নিয়ে। মুহাম্মদ বারবার ডাক দেয়া কয় চাচা
আমাকে একা কেন রেখে যাবেন? কার কাছে রেখে যাবেন? আপনার সঙ্গে আমাকেও নিয়ে চলেন। দেখবেন সন্তানেরা বাবার কাছে আবদার করে, ভাতিজা কাকার কাছে আবদার করে, ভাগিনা মামার কাছে আবদার করে, মুহাম্মদের কেউ নাই, যার কারণে আবদার করার মতো একজন লোক নাই। মুহাম্মদ ডাক দিয়া বলতেছে আমাকে কোন জায়গায় নিয়ে যান। চাচা আবু তালেব ডাক দিয়া বলে সফরটা অনেক দূরে, যার কারণে তোমাকে নেওয়ার মতো অবস্থা আমার নাই। কি করব? কাফেলা ঘোষণা করা হয়ে গেল, অমুক দিন অমুক তারিখে বিশাল বড় কাফেলা রওনা হয়ে যাবে সিরিয়ার উদ্দেশ্যে। যারা যারা যাওয়ার আছো সকালবেলা তোমরা এখানে জড়ো হয়ে যাবা। বিশাল বড় কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সাথে মুহাম্মদকেও নিয়ে নিল। আবু তালেব মুহাম্মদকে নিল। সামনে যেতে 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 হঠাৎ করে একজন গির্জার পাদ্রীর সামনে দাঁড়ায় যায়। পাদ্রী ডাক দেয়া বলতেছে আবু তালেব, এই তোমাদের এই ব্যবসায়ী সফরের কাফেলার আমিরটাকে একটু বলো তো। আবু তালেব হাতটা উঠে ডাক দেয়া বলে আমি আবু তালেব, এই জায়গার আমির। পাদ্রী ডাক দেয়া বলতেছে তুমি যদি আমির হয়ে থাকো, আমি তোমাকে বলছি তুমি একটু বলো এই জায়গার কাফেলায় তোমরা যারা আছো, তোমাদের দুপুরে আমার এখানে সবার জন্য খাবারের দাওয়াত দিয়ে রাখলাম। তোমরা সবাই দুপুরবেলা আমার খানকায় খাবার খাবা। ওই যে গির্জা দেখা যায়, এই গির্জার ভিতরে তোমরা সবাই খাবারের দাওয়াত গ্রহণ করো। আবু তালেব বলে আমরা সবাই মিলে খাবারের দাওয়াত গ্রহণ করলাম। আমাদের ভাতিজা মুহাম্মদ দূরে একটা গাছের নিচে বসা, আমরা সবাই খাবারের জন্য বসে গেলাম। পাদ্রী ডাক দেয়া বলতেছে ভাই, তোমাদের মধ্যে অন্য কোনো কেউ বাকি আছে কিনা বলো। আমরা বললাম না না, আমাদের মধ্যে কেউ বাকি নাই, সবাই খেতে বসলাম। কিন্তু পাদ্রী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার এদিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায় বলে না না, আমার তো মন বলতেছে যে কোনো একজন মনে হয় বাকি আছে। আল্লাহর নবী ডাক আবু তালেব ডাক দেয়া বলে না না, বাকি কেউ নাই, সবাই বসা। পাদ্রী আবার বলে হ্যাঁ হ্যাঁ বাকি আছে। আবু তালেব বুঝে না কি রে, সবাই তোমরা এখানে বসা, খালি নায়ের মধ্যে মুহাম্মদিনা নাই। বাচ্চা মানুষ, বড়দের মধ্যে থাকা দরকারটা কি? মানুষ এরকম চিন্তা আমরা করি যে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসছি, বাচ্চা তুমি বাইরে থাকো, তুমি কথাবার্তা বুঝবে না, তুমি থাকো, আমরা কথাবার্তা বলে তো বলে নিতেছি। আবু তালেব এই টাইপের কিছু মনে করে বলতেছে না যে মুহাম্মদ বাইরে, কিন্তু পাদ্রী বারবার বলতেছে একজন বাকি। আবু তালেব কয় ও আমার ছেলে একটা আছে গাছের নিচে বসা, টেনশন নেই, আপনি বলেন আমরা আছি। পাদ্রী মনে মনে কয় সিন্নি খাইলি কার সিলাই মোল্লা চিনলি না, মুহাম্মদের উসিলায় দাওয়াত খাইলি কিন্তু মুহাম্মদকে চিনলি না। যে বাচ্চার জন্যই তোদেরকে দাওয়াত দিলাম, ওটা বাচ্চারা না থাকে বেল দিত কি তোদেরকে দাওয়াত দিলাম শুধুমাত্র ওই বাচ্চার জন্য। এই ডাকো তাড়াতাড়ি ওই বাচ্চাকে। মুহাম্মদকে ডাকা হয়, একসাথে বসলো, খাওয়া দাওয়া শেষ। পাদ্রী এবার আবু তালেবকে আর বাচ্চা মুহাম্মদকে একত্রিত করে ডাক দিয়া বলে কিছু কিছু প্রশ্ন আছে আপনার সঙ্গে আর মুহাম্মদ এই বাচ্চাটার সঙ্গে আমার করা দরকার। বাচ্চাটার নাম তো জানি না, এ বাবু তোমার নাম কি? কে জিজ্ঞেস করছে? পাদ্রী। বাবু তোমার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। পাদ্রী এবার সুন্দর করে বলে আলহামদুলিল্লাহ মিলে গেছে। কি হয়েছে? মিলে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পাদ্রী বলতেছে মিলে গেছে। আবার প্রশ্ন করে বলে লাত উজ্জার কসম খাইলাম, তুমিও কসম খাও। যতগুলো প্রশ্ন করব বলো, লাত উজ্জার কসম করে বলবা, সব প্রশ্নের জবাব সত্য বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফারাআইতুম লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগের কালের জাহেলি জামানার মানুষগুলো লাত উজ্জার পূজা করত। মুহাম্মদকে যখন বলা হলো লাত উজ্জার কসম খাও, মুহাম্মদ ডাক দিয়া বলে আল্লাহর কসম ছাড়া আমি কোন দুনিয়ার লাত উজ্জার মূর্তির কসম খাই না। সুবহানাল্লাহ। আমার কাছে লাত উজ্জার কসম আল্লাহর কসম দিবেন, খবরদার আল্লাহ ছাড়া কারো কসম আমি খাই না। আচ্ছা বয়স কত? 8-9 বছর। কিন্তু দেখেন 8-9 বছর হইল ভিতরের মাল মশলা সব নবুয়তি মাল মশলা, এই কারণে আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না। পাদ্রী ডাক দিয়া বলতেছে মুহাম্মদ মাশাআল্লাহ, বুঝলাম তুমি আল্লাহর কসম খাও। এখন তো বলো তুমি রাত্রিবেলা যখন হয় তখন কিভাবে ঘুমাও? মুহাম্মদ ডাক দিয়া বলে আমি আল্লাহর নামে সুন্দর করে ডান কাত হয়ে ঘুমাই। এই টাইপের কিছু কিছু প্রশ্ন করার পর
যখন ভাতিজা মোহাম্মদ জবাব দিতেছে, পাদ্রী মিলাইতেছে, হ্যাঁ এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। আবু তালেব ডাক দেয়া কয়, কি ব্যাপার, আপনি কি মিলানো তো? পাদ্রী ডাক দিয়া বলে, তুমি বুঝবা না, বুঝলে তো এই বাচ্চাকে তোমার সঙ্গে আনতা না। আর তুমি বুঝলে কেমনে আনতে এই বাচ্চাকে এখানে? এটা তো দামি বাচ্চা। এ মোহাম্মদ, তোমার একটা জিনিস দেখার বাকি আছে। কি দেখার বাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, বাতা চাচা যা যা দেখতে যায় দেখতে দেখ। পাদ্রী ডাক দেয়া বলে, মোহাম্মদ পিঠে রুমাল যেটা তুমি দিয়া রাখছো, চাদর জামা দিয়া রাখছো, জামাটা একটু পিঠ থেকে সরায় দাও। সর্বশেষ আলামত যেটা, এটা একবার দেখতে চাই। আমি যা যা মিলাইতে চাইলাম সব মিলে গেল, কিন্তু একটা জিনিস বাকি। এটা যদি মিলে যায় বুঝবো তুমি আমার কাঙ্ক্ষিত সেই লোক। আবু তালেব ডাক দেয়া করে, কি শুরু করছে এই বেটা? ছোট একটা মানুষের সাথে। মোহাম্মদ ডাক দেয়া বলে, চাচা তাকে আপনি অনুমতি দিয়ে দেন, আমি পিঠের কাপড় সরায় দেই। আমার পয়গম্বর সুন্দর করে পিঠের কাপড় সরায় দেয়। আবু তালেব তাকায় আছে, পাদ্রীও তাকায় আছে। পাদ্রী তাকায় দেখে মোহাম্মদের দুই কাঁধের মাঝখানে সুন্দর করে মোহরে নবুয়তের সিল মোহর লাগানো। মোহাম্মদের দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের সিল। এবার সুন্দর করে ডাক দেয়া বলে, আহা, আমি যেটা মিলাইতে চাইলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ ওটা মিলে গেছে। এ আবু তালেব, নালায়েক না খানদানা চিজ চিনলি না? যে বাচ্চাটা সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে আসলো, ওই বাচ্চাটা চিনলি না? এটা তো আর কেউ নয়, এটাই হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হলো আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর। তুই তো একে চিনলি না, বুঝলি না, বুঝতে এখানে আনতি না। আবু তালেব বলে, তুমি কেমনে বুঝলা? পাদ্রী ডাক দেয়া বলে, বুঝবো না কি করে? এই নবুয়তের চাঁদটা তারাটা আসমানে জ্বলজ্বল করে। এই সময়টা আখিরি জামানার পয়গম্বর আসার কথা দুনিয়ার জমিনে। বহুদিন যাবত আমি এই জায়গায় আসমানের দিকে তাকায় আছি, বাহিরের দিকে তাকায় আছি। আমি জানি পূর্ববর্তী কিতাবে এটাও লেখা আছে, মুহাম্মদ সিরিয়ার বাদশা, সিরিয়ার ব্যবসায়ীদের কাফেলায় সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আমি ওই দিনের অপেক্ষমান, যার কারণে আজকে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ। আবু তালেব মনে রাখবা, আমি নিজেও যদি হায়াত পাই, এই মুহাম্মদের উপরে ঈমান এনে তার উম্মত হয়ে যাব। সুবহানাল্লাহ।